সকল মন্ত্রী কি সৎ? সকল ইংরেজি, সকল মানে সব, তো অল, মন্ত্রী ইংরেজি মিনিস্টার, আর সৎ ইংরেজি এখানে দেওয়া আছে। তাহলে ইংরেজিটা কি হবে? আর দ্য অল মিনিস্টার্স অনেস্ট? HONEST কোশ্চেন মার্ক। এটা জিজ্ঞেস করা আছে কোশ্চেন মার্ক, সেই জন্য ভার্বটা আগে চলে এলো, আরটা। তারপরে হয়, কে হয় না, তো মন্ত্রীরা, দ্য অল মিনিস্টার্স, মন্ত্রী যে মিনিস্টার, সকল মন্ত্রী বলেছে সেজন্য অল মিনিস্টার। দ্য অল মিনিস্টার্স, এবার হয়, কি হয় তা তো অনেস্ট, সৎ। এটা ভার্ব, এটা আর্টিকেল, এটা অলটা অ্যাডজেক্টিভ, নাউনের সম্বন্ধে বলেছে। কত মিনিস্টার না, তো অল মিনিস্টার। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, তো এটা নাউন। সাবজেক্টিভে কাজ করেছে। আর এটা অনেস্ট, কে অনেস্ট না, তো মন্ত্রীরা। তো মন্ত্রীদের সম্বন্ধে যে বলেছে এই ওয়ার্ডটা নাউনের সম্বন্ধে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ। তো বোঝা গেল সকল মন্ত্রী কি অনেস্ট, সৎ। আর দ্য অল মিনিস্টার্স অনেস্ট। তো এইভাবে আমরা এই ট্রান্সফারগুলো করব। এটা কোশ্চেন মার্ক ছিল বলে আর হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এমনি সেন্টেন্স তৈরি করে নিয়ম যে তোমরা সবাই জানো, যে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে যদি বলা থাকতো যে সকল মন্ত্রী সৎ, তখন কি হতো? কার সম্বন্ধে বলেছে? সকল মন্ত্রী সম্বন্ধে। তখন কি হতো? দ্য অল মিনিস্টার্স আর, এখানে যদি আর অনেস্ট। কিন্তু কোশ্চেন মার্ক আছে, জিজ্ঞেস করা থাকলে ভার্বটা আগে চলে আসে। সেই জন্য যদি এখানে ভার্বটাও থাকতো যে দ্য অল মিনিস্টার্স আর অনেস্ট, তাহলে এই আরটা এখানে চলে আসছে, আর দ্য অল মিনিস্টার্স অনেস্ট। ঠিক আছে? তো এইভাবে আমরা করব। আমাদের পড়া ছিল 28 পাতা, 27 থেকে 61 পর্যন্ত। তো একটা একটা করে আমি বোঝাচ্ছি, তোমরা মিলিয়ে নাও। যারা করেছো, আগের দিন দিয়েছিলাম পড়াটা, যারা করেছো তারা মিলিয়ে নাও, আর যারা করোনি তারা ভিডিওটা দেখে বুঝে আবার ভালো করে খাতাতে করবে। ঠিক আছে? তো চলো আমি বোঝাচ্ছি, দেখো। তার আগে সকলকে আমার youtube.com রণধীরাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো বেঙ্গলি টিউ ইংলিশ লার্নিং ক্লাস, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। তো দেখো এখানে লেখা আছে নেক্সট, যে পেলে কি ফুটবলের সম্রাট নন? তা আগেরটা কিভাবে করলাম? কোশ্চেন মার্ক আছে বলে আরটা আগে দিয়েছি, তো এটাও কোশ্চেন মার্ক, তাহলে আরটা আগে চলে আসবে। এখানে সবারই সম্বন্ধে বলেছে বলে আর হয়েছিল, প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল বলে আর হয়েছে। কিন্তু এখানে সাবজেক্টকে কার সম্বন্ধে বলা আছে? পেলে, একজনের নাম। একজনের সম্বন্ধে বলা আছে সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজটা আগে চলে আসবে। দিলাম ইজটা, ইজ। এবার নাও বলা আছে, তাহলে নটও ঢুকবে। ইজ নট পেলে দ্য এম্পায়ার অফ ফুটবল? সম্রাট ইংরেজি এম্পায়ার, EMPEROR। ঠিক আছে? কোশ্চেন মার্ক আছে বলে ইজটা আগে দিলাম, তার সঙ্গে নাও জিজ্ঞেস আছে সেজন্য নট দিলাম, তারপরে পেলে নাউন, সাবজেক্ট দিলাম। দ্য এম্পায়ার এটা অবজেক্ট। পেলে হয়, কি হয় না, তো এম্পায়ার, সম্রাট। কিসের? ফুটবলের, অফ দ্য ফুটবল। ক্লিয়ার? তাহলে তোমার ছাতাটি কালো, এটাও কোশ্চেন মার্ক আছে। তাহলে দেখো কার সম্বন্ধে বলেছে? ছাতাটার সম্বন্ধে, সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার ছিল, তাহলে সিঙ্গুলার হলে ইজ হবে, তাহলে এখানে ইজ হবে। কোশ্চেন মার্ক আছে বলে ইজটা আগে দেবো। এবার হয়, কি হয় না, তো তোমার ছাতা, ইয়োর আমব্রেলা, এটা সম্বন্ধে বলেছে, তোমার আমব্রেলা সম্বন্ধে বলেছে, তাহলে এটা সাবজেক্ট। হয়, কি হয়? কালো, ব্ল্যাক, দিলাম ব্ল্যাক, অবজেক্ট। এটা অ্যাডজেক্টিভ, অবজেক্টিভে কাজ করেছে। কেন অ্যাডজেক্টিভ বলি এবার? কেন এই ওয়ার্ডটা আমব্রেলা সম্বন্ধে বলেছে, ছাতাটা কেমন না, তো কালো। জিজ্ঞেস করেছে তোমার ছাতাটা কি কালো, তখন কি হবে?
ইজ ইয়োর আমব্রেলা ব্ল্যাক। ক্লিয়ার? নেক্সট দেখো, তোমার নাম কি রাহুল, বলো কি হবে? এরকমই আছে সবগুলোই, আগেরগুলোই। প্লুরাল হলে আর, সিঙ্গুলার হলে নাউন। এখানে রাহুলের সম্বন্ধে বলেছে, এই রাহুলের নামের সম্বন্ধে, যে তোমার নাম কি রাহুল, সিঙ্গুলার কি, নামটা হচ্ছে নামের সম্বন্ধে জিজ্ঞেস করছে, তাহলে ইজ ইয়োর নেম রাহুল। বোঝা গেল? তোমার নামের সম্বন্ধে বলেছে, তোমার নাম কি হয় রাহুল, ইজ ইয়োর নেম রাহুল। আবার বলি, সিম্পল ভাবে যদি বলা থাকতো তোমার নাম রাহুল, তো ইয়োর নেম ইজ রাহুল, ইয়োর নেম ইজ রাহুল হতো। কিন্তু এখানে জিজ্ঞেস করা আছে যে তোমার নাম কি রাহুল, তখন কি হতো, এই যেখানে ইয়োর নেম ইজ রাহুল দিতাম, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিতাম, তাহলে এই ভার্বটা আগে চলে আসবে, ইজ ইয়োর নেম রাহুল। হয়ে গেল? আবার যদি এখানেও বলা থাকতো তোমার নাম কি রাহুল নয়, তখন ইজের পর আবার নটটা ভরে দিতাম, ইজ নট ইয়োর নেম রাহুল। এইভাবে বুঝতে হবে, এগুলো সব মিশিয়ে দেওয়া আছে। একটু অসুবিধা হবে, আগের চ্যাপ্টারগুলোতে পরপর দেওয়া ছিল, এটা মিশিয়ে দেওয়া আছে। তো যখনই করতে যাবে পরের সেন্টেন্সটা, তখন দেখে নেবে আগের সেন্টেন্সটা কীভাবে করা আছে, এবার দেখে দেখে করতে হবে, বুঝে বুঝে। এবার দেখো পরেরটা কি বলছে, মেয়েগুলি কি দুষ্টু। এখানে নার বলা নাই, নটের দরকার নেই। মেয়েগুলি, একটি মেয়ে নয় অনেকগুলি মেয়ে বলেছে, তাহলে মানে মেয়ে সম্বন্ধে বলেছে, তাহলে মেয়েটা হবে সাবজেক্ট, আর মেয়েগুলি বলা আছে এবং জিজ্ঞেস করা আছে, তাহলে ভার্ব হয়ে যাবে আর এখানে নিশ্চয়ই। তাহলে আর ভার্ব দিলাম, আর দ্য গার্লস সাবজেক্ট, নটি NAUGS, আর দ্য গার্লস নটি। এখানে যদি বলা হয় মেয়েগুলি দুষ্টু, তখন কি হতো, দ্য গার্লস আর নটি। এখানে কোশ্চেন মার্ক আছে বলে আরটা এখানে চলে এসছে, আর দ্য গার্লস নটি। তো আমাদের 57 থেকে 61 পর্যন্ত পড়া ছিল, এটা আমরা আজকে করলাম, তো মিলিয়ে নেবে এবারে। নেক্সট আমরা আবার করব এই 28 পাতারে 62 থেকে 66 পর্যন্ত। ঠিক আছে? আগেটা যদি করেছিলে তোমরা, তাহলে ওটা মিলিয়ে নেবে এবং বুঝে নেবে। ভিডিওটা বারবার দেখার পর বুঝতে অসুবিধা পড়লে আমাকে যে কোনো সময় ফোন করতে পারো বা মেসেজ করবে, কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের মেসেজ বা কমেন্টের উত্তর দেবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।